জীবনের বেলা জীবনের বেলা জীবনের বেলা যায় বয়ে যায় আমাদের বেলা বয়ে যায় জীবনের বেলা দেখো যায় বয়ে যায় বয়ে যায় জীবনের বেলা যায় বয়ে যায় ও দেখো আমাদের পূবের আকাশে প্রাণ সূর্য উঠেছিল সেই প্রাণ সূর্য কেমন পশ্চিমে গগনে আমাদের ঢলে গেল তাই আরে বেলা নাই জীবনে জীবনের আর বেলা না তোরা বলে গো একদিনে সব কিছু ছাড়ি আমাদের দিতে হবে পারি সেদিন আমাদের সঙ্গে কেউ তো যাবে না যাবে না যাবে না হরিবল হরিবল যাবে শুধু এই হরিনা যাবে শুধু এই মধুর কৃষ্ণ না তাই জপ অবিরাম ভজ অবিরাম দুহাত তুলে বলো সবাই নিতাই গৌরে হরি 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 আমাদের দিন গেলে দিন আরে আসে না ফিরে আমাদের দিন গেলে দিন আর আসে না ফিরে আমাদের দিন গেলে দিন আরে আসে না ফিরে আমাদের দিন গেলে দিন আসে না ফিরে যেদিন আমার চলে গেল ভাইরে দিন গেলে দিন জয় আসে না ফিরে এই যে রাত্রি দিনের পরে রাত্রি এই রাত্রি আমাদের জীবনে হতে চলে যাবে হরিবল হরিবল কোনো দিনের জন্যে এই রাত্রি আসবে না আর ফিরে আরে ব্যাটারি পাল্টেছিস আরে বেলা না জয়নিদয় হ্যাঁ মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে তুই আছিস তো ঠিক কর এ রাত্রি আমাদের জীবন হতে চলে
বেলা চলে যায় এই জীবনের বেলা দিনের পরে রাত্রি, রাত্রির পরে দিন, কিন্তু জীবনের কত রাত্রি কত দিন জীবন হতে চলে গেল। প্রথমে জননীর কোলে স্তনপান কৌতূহলে আমরা অজ্ঞানে ছিলাম কতদিন। দ্বিতীয় সময়কালে বন্ধু বান্ধবের সনে জীবনে কাটিয়ে দিলাম কতদিন। তৃতীয় সময়কালে সংসারের জালে জড়িয়ে মায়ার বাঁধনে আমার করে কাটিয়ে দিলাম কতদিন। আজ বুঝি সময় হলো এবার চলে যেতে হবে পৃথিবী ছাড়ি। চলে যখন যেতে হবে যাবার বেলায় একবার বদন ভরে সবাই মিলে আর বলার সময় বুঝি পাব না রে। এই সময় থাকতে বলেন রে, বলার সময় চলে যাবে। সময় থাকতে বলেন রে, আমাদের বলার সময় থাকবে না রে। হতে বলেন রে, আমাদের এমন জন হবে না রে। সময় হতে বলেন রে, আমাদের এমন জন থাকবে না রে। হতে বলেন রে, ওরা আরে দেরি করিস না রে। সময় হতে বলেন রে, আমাদের চলে যখন যেতে হবে সময় হতে বলেন রে, একবারে উলুধ্বনি দেয়া যাবে মা, উলুধ্বনি সবাই মিলে একবারে হরিধ্বনি হরিবল হরিবল তোরা দিয়ে সবে একবার শঙ্খ ধ্বনি দিয়ে সবে পরে কর তালি দিয়ে তুলসী মালা কণ্ঠে ধরে ভক্তগণ সবাই মিলে হারাধে বলে নিতাই কৃপা করো বলে গৌর কৃপা করো বলে রাধে দয়া করো বলে চক্র মালা হাতে লয়ে ভক্তগণ আরে হরি 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 আরেকবার দুটি বাহু তুলে হরি 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 বলে দুটি বাহু তুলে হরি 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 বলে দুটি বাহু তুলে হরি 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 বলে দুটি বাহু তুলে আমাদের দিন গেলে দিন আরে আসে না। কি? আসবে কিয়া এ জীবনে এমন সুদিন ফিরে। আসবে কিয়া এ জীবনে এমন সুদিন ফিরে আসবে কিয়া
বলি একবার চৈতন্য মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি। জয় খুবই ভালো লাগলো। এটা মহাপ্রভু চেয়েছিলেন যে এমন একটা জায়গা আমি তৈরি করব যে জায়গায় আমি কোনো জাতির বিচার রাখবো না, সব শ্রেণীর মানুষ একত্রিত হবে, আর একত্রিত হয়ে তারা এমন একটা জয়ধ্বনি তুলবে 10খানা গ্রামের মানুষ জানতে পারবে ওখানে একটা হরিবাসর বসেছে। এটা মহাপ্রভুর ইচ্ছা। সেই জন্য মহাপ্রভু, যিনি কলিযুগের নিমাই পণ্ডিত, তিনি আমাদের ভগবান, সেই চৈতন্য মহাপ্রভু। বাবা, এই মহাপ্রভু আমেরিকায় জন্ম নিতে পারত, জাপান, জার্মান, ফ্রান্স, ইতালি, সমগ্র ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো দেশে তিনি জন্ম নিতে পারত, কিন্তু তা তিনি জন্ম নিলেন না। জন্ম নিলেন কোথায়? বাংলার মাটিতে। এখন প্রশ্ন হলো যে বাংলার মাটিকে ভালোবেসে মহাপ্রভু বাংলায় আসেন। বাংলায় এসেছে বাংলার মানুষকে ভালোবেসে। কারণ মহাপ্রভু জানতো যে বাংলার মানুষকে আমি এমন একটা জিনিস দিয়ে যাব যে বাংলারই মানুষ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিতে পারবে। তাহলে মহাপ্রভু বাংলায় এসে আমাদের কি দিয়ে গেছে, কি করে গেছে মহাপ্রভু? তিনি টাকা পয়সা দিয়ে যায়নি, তিনি আমাদের বাড়ি গাড়ি করে দিয়ে যায়নি, তিনি দিয়ে গেছে শুধু একমাত্র হরি নাম। এছাড়া আর কি দিয়েছে? হরি নাম। এখন এই যে তিনি হরি নামটা দিতে এলেন, হরি নামটাও কিন্তু ভালোভাবে তিনি দিতে পারেননি। মহাপ্রভুর অনেক শত্রু, অনেক মানুষ, মানুষের যেমন শত্রু ভগবানেরও তেমন শত্রু ছিল গো। মহাপ্রভু যখন বাংলায় এলেন তখন এই সমাজ 4 ভাগে ভাগ ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণরা যাগযজ্ঞ করবে, ক্ষত্রিয়রা দেশ শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, আর শূদ্র শ্রেণীর মানুষগুলো এই 3 শ্রেণীর মানুষের সেবা করে ধর্ম রক্ষা করবে। কিন্তু সবাই আমরা সনাতন ধর্মের মানুষ। মহাপ্রভু দেখলো যে এরা সবাই সনাতন, কিন্তু হলে কি হবে? এরা নিজেরা একটা ভাগ হয়ে বসে আছে, আর এই ভাগটার নাম ছিল জাতি ভেদ। ব্রাহ্মণরা একদিকে থাকবে, তারা অধিকার দেবে না যে ভগবানকে তোমরা প্রণাম করো, ও ভগবান আমাদের। ভগবানের চৌকাঠে যে পা রাখবে এটা ব্রাহ্মণ সমাজ দেয়নি। ভগবানের ঘরে যে প্রদীপ জ্বালবে এ সুযোগ তারা দেয়নি। তারা মনে করতো ভগবান আমাদের। কিন্তু মহাপ্রভু বাংলার মাটিতে এসে দেখল যে এইভাবে যদি জাতিভেদ হয়ে থাকে তাহলে কিন্তু সনাতন ধর্মটাকে রক্ষা করা যাবে না। কারণ একটা লাঠি যে সে ভেঙে ফেলতে পারে, কিন্তু 100টা লাঠি যদি এক হয়ে যায় তাহলে কিন্তু ভাঙা সোজা যাবে। তাহলে আমরা সনাতন ধর্মের মানুষ, আমরাই যদি ভাগাভাগি হয়ে থাকি তাহলে অন্য ধর্মের মানুষ এসে এ ধর্মটাকে নষ্ট করে দেবে। তাই মহাপ্রভু জীবনে শুরু করে দিল সংগ্রাম। তিনি শুরু করলো যে আমি জাতি ভেদ ভেঙে দেবো, সবাইকে এক জায়গায় টেনে আনবো। কিসের দ্বারাই টেনে আনবো? টাকা পয়সা দিয়ে নয়, জমি জায়গা লিখে দিয়ে নয়,
বিষয় সম্পত্তি দিয়ে নয়, একটা জিনিসের দ্বারাই দিয়ে যাব, সেটা কি? হরি বল। তিনি হরি বল বলাবে বলে বেরিয়ে বলল, কিন্তু এই হরি বলটা তাকে সহজে বলতে দেয়নি। কারা? আমাদের এই সম্প্রদায়ের মানুষ। আমরা গর্ব করে বলি হিন্দু সনাতন ধর্মের মানুষ, কিন্তু আমাদের সবচেয়ে বেশি শত্রু ছিল হিন্দু, সবচেয়ে বেশি শত্রু হিন্দু। কারণ মহাপ্রভু যখন খোল করতাল নিয়ে হরিনাম করতে বেরিয়েছিল, তার খোল করতালগুলো কারা ভেঙেছিল? অন্য কোনো সম্প্রদায়ের মানুষ নয়, জগাই মাধাই। তারা কে ছিল? আমাদের মতো হিন্দু সম্প্রদায়ের মানুষ। এমনই হরিবাসরে ছাগলের কাটা মাথা ঝুলিয়ে দিয়েছিল, যেখানে মহাপ্রভু কীর্তন করতে শুরু করেছিল শিবাস পণ্ডিতের ঘরে। সেখানে চপল গোপাল এই হরিনামকে বন্ধ করার জন্যে ছাগলের কাটা মাথা ঝুলিয়ে দিয়েছিল। চপল গোপাল কে ছিল? আমাদের মতো হিন্দু সম্প্রদায়ের মানুষ। শুধু তাই নয়, মহাপ্রভু যখন বাংলার মাটিতে হরিনাম দিতে এলেন, তখন এই বাংলাটাকে যিনি শাসন করতেন তিনি হলেন নবাব হোসেন শাহ। নবাব হোসেন শাহ, সেই হোসেন শাহর রাজত্বে যেখানে মুসলিম রাষ্ট্র, সেই জায়গায় দুটো ভাই নেমে এলো সনাতন ধর্মটাকে এক করার জন্য। হরিবল হরিবল। কিসের দ্বারায়? হরি নামের দ্বারায়। তিনি বলেছিল, আজকে তোরা খোল করতাল ভেঙে দিচ্ছিস, কিন্তু मैं हूं निमाई पंडित, আমি দেখিয়ে দেবো বাংলার মানুষকে, এ পৃথিবীতে যত থাকবে নগর আদি গ্রাম, একদিন সর্বত্র প্রচার হয়ে যাবে এই হরিনাম, এই কৃষ্ণ নাম। রাস্তাঘাটে পথে মাঠে হরিনামের প্রেমের বন্যা বইবে। আমেরিকায় হরিনাম হবে, জাপান, জার্মান, ফ্রান্স, ইটালি, সমগ্র বিশ্ব সংসারে হরিনামের প্রেমের বন্যা বয়ে যাবে। তাহলে আজকে সমগ্র ওয়ার্ল্ডে হরিনাম হচ্ছে, কিন্তু হরিনামের প্রেমের বন্যাটা বয়েছে কারা? আমাদের এই বাংলার মানুষ। মহাপ্রভু দিয়ে চলে গেছে, কিন্তু হরিনামটাকে এগিয়ে নিয়ে গেছে কারা? আমাদের বাংলার মানুষ। বাংলার ছেলে স্বামী বিবেকানন্দ ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট বুট পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে এসে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছিল। হরিবল হরিবল। আজকে ইস্কন মন্দিরে গেলে দেখা যাবে যে সমগ্র পৃথিবীর মানুষ আছে, কিন্তু তারা ব্যবসা করার জন্য নয়, বাণিজ্য করার জন্য নয়, তাদের নিজেদের দেশ ছেড়ে বাংলায় এলো কি করার জন্য? তুলসী কাঠের মালা পরে আর দুহাত তুলে নিতাই গৌর হরিবোল বলার জন্য। তাহলে মহাপ্রভু এটাই চেয়েছিল যে একত্রিত হবে, এমন একটা জয়ধ্বনি উঠবে মেঘের মতো, সেটা গর্জন হবে, গর্জন হয়ে যাবে। কিন্তু মহাপ্রভু যেটা চেয়েছিল, আশা করি সেইভাবে আমরা তার নামে জয়ধ্বনি করতে পারলাম না। তবে হলো না বলে মা আর হবে না বলে মনে হয়, হতেই হবে, তাই না? আমাদের গলায় যা বাবা তেজ আছে, যা আওয়াজ আছে, আমরা যদি একই সঙ্গে একটা জয়ধ্বনি তুলি, মেঘের মতো গর্জন হবেই হবে। তোলা যাবে আর একবার? বলিয়ে নিতাই চাঁদ কি, বলিয়ে রাধা মাধবে কি। হলো তো? একটু হরিনাম করা যাবে কি? সন্ধ্যাবেলা ঘন্টা বলছে সন্ধ্যা আরতি, এটা হরিবাসরের নিয়ম। হরিধ্বনি, উলুধ্বনি, শঙ্করধ্বনি, এগুলো নিয়ম। তাহলে মহাপ্রভু যেটা দিতে এসেছিল, শুনুন, কলিযুগে মহাপ্রভু একটা মন্ত্র দিতে এলো। মন্ত্র, সেটা মন্ত্র নয়, মহামন্ত্র। সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরেরটা কি মা? রাম রাম
হরে হরে, এটা কিন্তু মন্ত্র নয়, এটা যে মহামন্ত্র। তাহলে মন্ত্র আর মহামন্ত্র দুটোর মধ্যে তফাৎ কি? কালী মন্ত্রে কালীকে পাওয়া যায়, দুর্গা মন্ত্রে দুর্গাকে পাওয়া যায়, শিব মন্ত্রে শিবকে পাওয়া যায়, লক্ষ্মী মন্ত্রে লক্ষ্মীকে পাওয়া যায়, মনসা মন্ত্রে মনসাকে পাওয়া যায়। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নামকে জপ করলে কালী দুর্গা মন্ত্র আর করতে হয় না। এই মহামন্ত্র নামের দ্বারাতেই কালী দুর্গা লক্ষ্মী 33 কোটি দেবদেবীকে পাওয়া যায়। হরি বল, হরি বল। সমস্ত দেবদেবীকে ধরে আনার জন্য মহাপ্রভু দিলেন হরে কৃষ্ণ মহামন্ত্র, যে তোদের চারিদিকে ছোটাছুটি করতে হবে না। সর্বধর্ম পরিত্যাজ্যং মামিকং শরণং ব্রজ। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তোরা যদি এটা সেটা করেই যাবি, আসলে জায়গা থেকে সরে যাবি ভাই। গাছের মূলে জল দিলে যেমন ফুল ফলে জল দিতে লাগে না, তেমন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করলে আর কোনো মন্ত্র উচ্চারণ করতে হয় না। তা বলে কি তুমি কালী পুজো করবে না, দুর্গা পুজো করবে না, লক্ষ্মী পুজো করবে না? সব পুজোই করো, কিন্তু সব দেবদেবীর চরণ তলে বসে একটাই প্রার্থনা করো, হে মা কালী আমার যেন কৃষ্ণ ভক্তি হয়, হে মা দুর্গা আমার যেন কৃষ্ণ ভক্তি হয়, হে মা কমলা আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। কেন? কারণ কৃষ্ণকে পাওয়া মানে সবাইকে পাওয়া, আর তাকে হারানা মানে সবাইকে হারিয়ে। তাহলে এই মহামন্ত্র সন্ধ্যাকালীন একটু পড়া যাবে। লীলাপালা আমরা একটা শুনবো, মহাভারত থেকে আমরা আস্বাদন করব লীলাপালা। তার আগে অল্প সময় একটু মহামন্ত্র নাম, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, কি একটু করা যাবে। আরে মানে কি বলছি, এমনি করা যাবে না, হাতে তালি দিয়ে করা যাবে। কোনটা? না না, অনেকে ভাববেন যে আমি তালি দেওয়ার নিয়ম বার করছি, কিন্তু না, এ তালি দেওয়ার নিয়ম কিন্তু আমার নয়। মহাপ্রভু নিজে বলে গেছে, 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি ভাই? হাতে তালি দিয়া। তাহলে আমার উপরে কেউ যদি রাগ করে তালি না দেয় সেটা তার ব্যাপার, কারণ আমি নিয়ম বার করিনি, করেছে মহাপ্রভু। এবার মহাপ্রভুর কথা শুনবে যে, তালি দেবে যে, আর যে না শুনবে সেটা তার ব্যাপার, আমার তো বলে, তাই না? চল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, মহাপ্রভু তালি দেওয়ার নিয়ম কেন বার করলো? হরিনাম যেমন প্রকারে করা যায়, এতে কোনো নিষেধ নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়, বসে বসে করা যায়, পা ছড়িয়ে করা যায়। না না, ঠিক আছে, পা ছড়িয়ে অসুবিধে কিছু নেই। কি পা গুড়িয়ে করা যায়, হরিনাম যেমন প্রকারে করা যায়। কিন্তু একটা নিয়ম বার করে দিল যে তালি দিয়ে হরিনাম করতে হবে। 7 5 মিলি নিজে ঘরেতে বসিয়া হরিনাম করবে সবে, হাতে তালি দিয়া। এইটা কেন বললো বলো তো? কত মানুষের একটা সমস্যা এসে দাঁড়িয়ে গেল যে আমরা বসে বসে শুনবো, আবার তার নিয়ম মেনে। কারণ একটা আছে, কারণটা একটু বলে দিই শুনুন। এটা হচ্ছে তাল।
তাল যখন থাকে তার বেতাল আছে নেই? তাল বেতাল, দিন রাত্রি, জুয়ার ভাটা, তাই তো? তাহলে তাল আর বেতাল। মহাপ্রভু কি বলেছে? যে সাথে পাঁচে মিলি রাস্তায় বসিয়া নয়, গাছের নিচে বসিয়া নয়, শ্মশানে বসিয়া নয়, নদীর ধারে বসিয়া নয়, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে মানে নিজ ঘরেতে বসিয়া। তার মানে বোঝা গেল যে সাথে পাঁচে মিলি মানে পরিবার সবাইকে নিয়ে নিজ ঘরেতে বসিয়া হরিনাম করবি সবে হাতে তালি দিয়া। কি তার মানে? ঘরে বসে সবাইকে একত্রিত হয়ে তালি দিয়ে হরিনাম করতে বলছে। এবার কেন বললেন? তাহলে এটা হচ্ছে তাল, বেতাল আছে। তাহলে সংসারের মানুষ তালে চললে কি হয় আর বেতালে চললে কি হয়? তফাৎ তো দুটো আছে। তাল বেতাল যদি থাকে তাহলে সংসারের মানুষ যদি তালে চলে তার কি হয়, বেতালে যদি চলে তার কি হয়? ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে। বলুন মা, এরা তালে চলছে না বেতালে চলছে? জোরে বলুন। তালে চলছে। তাহলে ডাল ভাতেও শান্তি পাবে এরা। এবার কোন স্ত্রী স্বামীর কথা শুনছে না, স্বামীও স্ত্রীর কথা শুনছে না, এরা কিসে চলছে? এরা বেতালে চলছে। আচ্ছা, এমন বেতালে কারা চলে একবার হাত তোলো। তার মানে কি বোঝা যাচ্ছে? সবাই তালে চলে। আচ্ছা, আমরা যদি সবাই তালি যদি চলতাম তাহলে বলুন তো সংসারী মানুষ তো অকালে বিষ খেয়ে মরছে, সংসারী মানুষ তো গলায় দড়ি দিয়ে মরছে, সংসারীর তো বাবা মা রাস্তাঘাটে চোখের জলে কাঁদছে। তাহলে আমরা যদি তালে চলতাম তাহলে সংসারের মানুষ কেন অকালে বিষ খাবে ভাই? অকালে গলায় দড়ি দেবে কেন ভাই? তেল লাইনে মাথা কাটা যাবে কেন গো? তার মানে আমরা সবাই বেতালে চলি, বেতালে চলি। সেই জন্য পরিবারে যদি 5 জন থাকে 5টা হাঁড়ি হয়ে বসে থাকে। সেই জন্য দেখবেন ভাই ভাই মিল নেই, দাদা ভাইয়ের মিল নেই, বাবা ছেলের মিল নেই। কেন নেই? কারণ সংসারে আমরা কেউ তালে নেই। সেই জন্য মহাপ্রভু বলল যে রাস্তায় বসিয়া নয়, গাছের নিচে বসিয়ে নয়। তোদের সংসারে এসেছিস, মরার রাস্তা অন্য কোথাও নেই, সংসারেই তোদের মরতে হবে। কিন্তু মরে তো শান্তি পাবি, কিন্তু মরার আগে কেন অশান্তিতে থাকবি? সেই জন্য বললেন তোরা সংসারে তালে চল। বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই যদি একসঙ্গে যদি তালি দিয়ে হরিনাম করিস, তোদের সংসারে ডাল ভাতে শান্তি হবে। তোদের একটা হাঁড়িতেই 10 জনের ভাত হবে। হাজার হাজার মানুষ যদি একই জায়গায় বসে যদি গায়ে গা লাগিয়ে বসে থাকতে পারে, তাহলে তোদের পরিবারের মানুষের কেন গায়ে গা লাগলে অশান্তি হবে? তার মানে তোরা তালে চলিস না। সেই জন্য মহাপ্রভু বলল যে সংসারে তোরা সবাই মিলে তাল মিলিয়ে চল। তাহলে তালি দেওয়ার কারণটা বুঝেছেন? এই হলো তালি। আর মহাপ্রভু আর একটা নিয়ম বার করেছিল, সেটা সে নিজেই করে দেখিয়ে দিয়ে গেছে, আমরাও সেটা জানি। সেটা অন্য কিছু নয়। যখন মহাপ্রভু হরিনাম করত তখন তার হাত কোন দিকে থাকতো মা? কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে থাকতো, ওপর দিকে থাকতো। তাহলে একটু ওপরে হাত উঠবে, মহাপ্রভুর নিয়মটা মেনে নেওয়া যাক। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলে হরি হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল। সবে একটু উলু দিয়ে বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল।
হরি বল, হরি হরি বল, আমার গৌর হরি বল। হরি হরি বল। বলিয়ে রাধা মাধবে কি জয়।